কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ঐতিহ্যবাহী পিরিজপুর বাজারে নিয়মিত খাজনা পরিশোধের পরও ব্যবসায়ীদের কাছ থেকে এককালীন মোটা অঙ্কের টাকা দাবির অভিযোগে চরম অসন্তোষ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। বাজারের ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীদের অভিযোগ, বাজারের ইজারাদার ও বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আঙ্গুর মিয়ার পক্ষ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের চেষ্টা করা হচ্ছে। ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরে তারা প্রতিদিন নির্ধারিত হারে খাজনা দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছেন, কিন্তু সম্প্রতি কোনো লিখিত নির্দেশনা বা সরকারি সিদ্ধান্ত ছাড়াই তাদের কাছে অতিরিক্ত অর্থ দাবি করা হচ্ছে, যা তারা অযৌক্তিক বলে মনে করছেন। অনেক ব্যবসায়ী আশঙ্কা প্রকাশ করে বলেন, দাবি করা অর্থ পরিশোধ না করলে ব্যবসা পরিচালনায় হয়রানির শিকার হতে পারে। বিষয়টি বাজার জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে এবং স্থানীয় সচেতন মহলেও উদ্বেগ তৈরি করেছে। ভুক্তভোগীরা প্রশাসন, জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তবে অভিযোগের বিষয়ে বাজারের ইজারাদার ও বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আঙ্গুর মিয়ার বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে। দাবি করছি যে এটা অস্বাভাবিক এবং অন্যায়ভাবে আমরা মনে করি যে এটা অযৌক্তিক, কোনোভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। কারণ যারা প্রান্তিক ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী, তাদের তো কোনো পুঁজি নাই। তারা সরকারি খাট জায়গার মধ্যে ব্যবসা করে এবং এখান থেকে তারা প্রতিদিন সরকারের নির্দেশনা অনুযায়ী টুল প্রদান করে, যেটা খাজনা হিসেবে আমরা জানি। খাজনার বাইরে যদি কোনো টাকা চেয়ে থাকে, এটা হচ্ছে স্পষ্ট চাঁদাবাজি। এটা বর্তমান সরকার চাঁদাবাজের বিরুদ্ধে অবস্থান করছে। আমরাও বণিক সমিতি চাঁদাবাজির বিষয়ে সোচ্চার আছে এবং আমরা প্রশাসনকে এই বিষয়টা অবগত করব। এবং এই ব্যবসায়ীরা যারা আছে, আপনারা তাদের কাছ থেকে একটু কথা নেবেন যে চাঁদার বা ছাড়া ওরা যে রেগুলার খাজনাটা দিচ্ছে কিনা। ওরা যদি রেগুলার খাজনা দিয়ে থাকে, তাহলে তারা সরকারি আইন সবাই মানছে। সরকারি আইন মানার পরে এককালীন টাকা কেন দিবে, এটা তো তাদের একটা প্রশ্ন। কারণ তারা বিচার প্রার্থী হয়েছে বণিক সমিতির কাছে। এবং আমরা এটা যথাযথ কর্তৃপক্ষ বাজিতপুর উপজেলা প্রশাসনকে জানাবো যে চাঁদা নেওয়ার কোনো সুযোগ যেহেতু নাই, এখানে খাজনা নিতে পারে। এবং খাজনা তো ওরা সবাই দিতেছে এবং আমরাও সবাইকে উৎসাহ করছি যে খাজনা দিবেন, খাজনা কখনো সময় বন্ধ করবেন না। কারণ ইজারা দ্বারা এটা বাজার ইজারা এনেছে, খাজনা দিতে হবে। আপনারা খাজনা দিতে একমত না? সবাই তো খাজনা দিচ্ছে। এখন আপনাদের সমস্যাটা কি? আপনার সমস্যাটা কি বলেন তো? সমস্যাটা হইলো এককালীন কিছু টাকা চাইতেছে আমার কাছে। ডেলি তো কাজ নাম্বার দেওয়া যায়। প্রতিদিন কয় টাকা দেন কাজ না? 50 টাকা। এককালীন টাকা চাইতেছে। এককালীন টাকা চাইতেছে। কত টাকা চাইতেছে? 10,000 15,000 এরকম একজনের কাছে। আপনার কাছে চাইছে কত টাকা? কত টাকা যে কোনো নির্ধারিত কইতাছে টাকা দিবি। কি ব্যবসা? নাম কি? আপনার নাম কি? আমার নাম মুসলিম। আপনি কি ব্যবসা করেন? কাপড়ে। কাপড়ে। আচ্ছা, কিভাবে চাইছে টাকাটা? টাকা কইতাছে এনে জায়গা বাবু তো অ্যাডভান্স টাকা দেওয়া লাগবে। অ্যাডভান্স টাকা দিতে হবে। আঙ্গুর মেয়া। হ্যাঁ। আঙুল মেয়ে চাইছে। আপনি কি কাপড়ের ব্যবসা প্রতিদিন 50 টাকা দেয় আমাদের অ্যাডভান্স টাকা চাইতেছে না। কত টাকা বলছেন আপনারা কত টাকা? কেডা চাইছে কেডা? আঙ্গুর মিয়া। এই যে মুরব্বী। আপনার নাম কি মুরব্বী? আমার নাম জায়েদ আলী। আপনি কি ব্যবসা করেন? সবজির ব্যবসা করি। আচ্ছা, আপনার প্রতিদিন কত টাকা কাজ না দেন? প্রতিদিন 50 টাকা কাজ না দিই। আচ্ছা, এখন যে এককালীন যে টাকাটা চাচ্ছে, কে চাচ্ছে টাকাটা? আঙ্গুর মেয়া। কি কারণে চাচ্ছে? আঙ্গুর মেয়া টাকা দিতে হইব। মানে কত দিতে হবে ওইটা বললে না, খালি টাকা দিতে হবে। আপনার নাম কি? গোলাম। আপনি কি ব্যবসা করেন? মাংসের দোকানদারি। আচ্ছা, আপনি প্রতিদিন কত টাকা কাজ না দেন? কাজ না দিই 70 টাকা। 70 টাকা। আর এমনি টাকা এককালীন টাকা কে চাইতেছে? আঙ্গুর মেয়া চাইছে হলে আমি কত চাইছে এটা কইছে। খালি টাকা দেও না বুঝে কইছে। দেওয়ার লাগবে, দিচ্ছেন না? না। আপনি কি ব্যবসা করেন? মুস্তারি ব্যবসা। আপনি প্রতিদিন কত টাকা কাজ না দেন? 70 টাকা। 70 টাকা। আপনার কাছে কি টাকা চাইছে বাজার ইজারাদার? চাইছে, পরে আমি দিছি না হলো। দিচ্ছেন না? ওকে। আচ্ছা, তুমি কি ব্যবসা করো? চার দোকান। আচ্ছা, তুমি প্রতিদিন কত টাকা কাজ না দাও? 50 টাকা। আচ্ছা, এই যে বাজারের ইজারাদার মোহাম্মদ আঙ্গুর মিয়া তোমার কাছে কি টাকা চাইছে? চাইছে আচ্ছা, পরে কি দাও নাই? না, এই সময় নিছ? সময় নিছি, কইছি বাহিরে দিব। আপনার নাম কি? আমার নাম আব্দুল হাকিম। আপনি কি কিসের ব্যবসা করেন বিশ্ব বাজারে? কাপড়ে। প্রতিদিন কত টাকা কাজ দেন? 50 টাকা। আচ্ছা, আপনি কি এই যে বাজার ইজারাদার কি আপনার কাছে টাকা চাইছে এককালীন? এককালীন আমার কাছে বলেন, আমি শুনছি আর কি, আমার পার্শ্ববর্তী দোকানদার। আপনার কাছে নাই? আমার কাছে আপনার নাম কি? আপনি কি ব্যবসা করেন?
কাপড়ের ব্যবসা আচ্ছা, কত টাকা দেন প্রতিদিন? 50 টাকা। আচ্ছা, আপনার কাছে টাকা হয়েছে? আমি আসছিলাম না, টাকা আমার কাছে চাইছে না, কারণ শুনছি টাকা দিতে হইব, আমার বাড়ির সাথে লোকেরা বলছে আইসি বলে। আচ্ছা, আপনার পার্শ্ববর্তী ব্যবসায়ীটার কাছে যে আপনি জানতে পারছেন এককালীন টাকা দিতে হবে। হয়ে গেছে। তোমার নাম কি? জীবন নিয়ে তুমি কিসের ব্যবসা করো? কাপড়ে আচ্ছা, প্রতিদিন কত টাকা? 50 টাকা কাজ আমি। আর এবার তোমার কাছে কি টাকা হয়েছে? আমার কাছে আর যা চাইছে না, এরা সোহাল এরা কাছে চাইছে, আমার আইসি করে। নাম কি? মোহাম্মদ জাকির হোসেন। তুমি কিসের ব্যবসা করো? সবজি। আচ্ছা, তুমি প্রতিদিন কত টাকা কাজ দাও? 70 টাকা। 70 টাকা। এই ইজারাদার কি তোমার কাছে বাড়তি টাকা চাইছে এককালীন? একখানে যে কইছি দেখার বলে কইছি। দেখা করবার লাগে কইছে, তোমার দেখা করো নাই? দেখা সময় পাইছি না, লাগে না সময় পাইছি না। আপনি কিসের ব্যবসা করেন? এ, কত টাকা দেন কাজ না প্রতিদিন? 50 টাকা। ও আচ্ছা, আপনি কি ইজারাদার কি আপনার কাছে টাকা চাইছে? কত টাকা চাইছে? টাকা লাগবে, টাকা টাকা সময় নিছেন? হ্যাঁ, মোহাম্মদ রফিক। জোরে বলো। মোহাম্মদ রফিক মিয়া। তুমি কি ব্যবসা করো? সবজি। সবজি। কত টাকা দাও কাজ না? 50। ও, তোমার কাছে কি টাকা হয়েছে বাড়তি? আমি আসলাম না। কি? মোহাম্মদ সজীব মিয়া। সজীব মিয়া। তুমি কিসের ব্যবসা করো ব্রিজ বাজারে? সবজি ব্যবসা করি। কাজটা কত টাকা দাও? এই 70 টাকা। 70 টাকা। আর এমনি কি তোমার কাছে ইজারাদাররা কি টাকা হয়েছে? আমাকে বলছে যে বাড়িটা দেখা করো। দেখা করার কথা বলছে, টাকার নির্ধারিত করে নাই। টাকার জন্যই তো বলছে যে দেখা করো। তোমার নাম কি? বর্তমানে দেওয়া হয়েছে না, ঈদের আগে মানে আমার কাছে টাকা চাইছি, কিন্তু আমি কইছি আমি অসহায়, আমি দিয়ে থাকি। আমি এই কথা দিয়ে গেছি। হ্যাঁ, তারপরে আর আমার সাথে আলাপ হয়েছে না। তোমার নাম কি জোরে বলো? মহসিন। মহসিন মিয়া, তুমি কিসের ব্যবসা করো? শুটকি ব্যবসা। প্রতিদিন কত টাকা কাজ না দাও? 50 টাকা কাজ। আচ্ছা, তোমার কি কর্তৃপক্ষ তোমার কাছে চাইছে বাজারের? আমার তো এইভাবে কোনো টাকা চাই নাই, মানে আমার কোনো আলাপ হয় নাই, মানে 50 টাকা কাজ হয় না।